হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ভিডিও। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব জামালপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান রৌমারী বিল। আর আমরা ভিডিওটি যেখান থেকে শুরু করছি, এখান থেকে রৌমারী বিলের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আর এই বিলটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চাউগাড়া ইউনিয়নের শেখ সাদী এলাকায়। আপনারা যদি জামালপুর শহর থেকে রৌমারী বিলে যেতে চান, তাহলে অটোরিকশা বা সিএনজিতে খুব সহজে যেতে পারবেন। আর জামালপুরের 5 রাস্তা থেকে 20 কিলোমিটারের রাস্তা। এখান থেকে গাড়ি ভাড়া মাত্র 45 টাকা। আপনারা খুব সহজে যেতে পারবেন। তাহলে চলেন আজকের যাত্রা শুরু করি। আর সেখানে পৌঁছানোর পর আপনাদের সাথে শেয়ার করব সেখানকার অভিজ্ঞতা এবং সৌন্দর্য। আমরা বর্তমানে এখন যে জায়গায় আছি সেটি জামালপুর জেলারই আরেকটি জায়গা, রাজার মোড়। আর এখান থেকে যাইতে সামনে আরেকটি বিল পড়ে, সেটি হচ্ছে বিলবালিয়া, এটি সিরাজাঙ্গাল নামে পরিচিত। আর এখানকার ভিউটাও দেখতে খুব সুন্দর। বিকেলবেলাও এখানে অনেক লোকজন আসে। আর দুই সাইডে বন্যার পানি, সামনে একটা ব্রিজ, সাথে একটা বট গাছ, দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে গ্রামের পোলাপান ব্রিজ থেকে লাফালাফি করতেছে, দেখতেও চমৎকার লাগে। আর দেখতে দেখতে আমরা এখন বাউসি রাস্তায় চলে আসছি। আর এখান থেকে আমরা যাব প্রথমে সরিষাবাড়ি থেকে ভাটারা, তারপর ভাটারার পর হাজিপুর থেকে তারপর রৌমারী। এখন দেখতে দেখতে চলে আসছি বাউসি বাজার। আর বাউসির এখানে একটি বড় হাট, যেটা আশেপাশে অনেক এলাকার বিখ্যাত হাট। এখানে কোরবানি ঈদের অনেক পশু বেচাকেনা হয়। আর অনেক দূর দূরান্ত থেকে এই হাটে সবাই পশু নিয়ে আসে বিক্রি করার জন্য। শুধু কোরবানির ঈদ নয়, এমনি সপ্তাহে 2 দিন হাট বসে এখানে। আর আমরা এখন বাউসি হাট পার হয়ে পপুলার দিকে চলে আসলাম। পপুলার রেল ক্রসিংটা পার হওয়ার পরে এখানে সামনে 2টা রাস্তা, বাম দিকে হচ্ছে সরিষাবাড়ি আরামনগরের রাস্তা, আর ডান দিকের যে রাস্তাটা এটা হচ্ছে ভাটারা রাস্তা। আর আমরা এইদিকে ভাটারার দিকে যাব। আর সরিষাবাড়ি থেকে ভাটারার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ভাটারার রাস্তাটা এখন মোটামুটি ভালোই হয়েছে। আগে তো রাস্তাটা অনেক খারাপ ছিল, হাইটে যাওয়ার মতো অবস্থা ছিল না, এত খারাপ ছিল। রাস্তাটা অনেক চাপা ছিল। আর এখন সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইনে উন্নত করা হয়েছে, যার ফলে এখন রাস্তায় চলাচল করা গ্রামের লোকজনদের অনেক সুবিধা হয়ে গেছে। আগে তো কোনোভাবেই যাওয়া যেত না, কোনো গাড়ি চলাফেরা করতে পারতো না, কোনো ধরনের যানবাহন যেতে পারতো না, এত খারাপ অবস্থা ছিল এই রাস্তাটার। রাস্তাটি নতুন করে সংস্করণের ফলে জামালপুরের যে গাড়িগুলা সরিষাবাড়ি থেকে জামালপুরে যাইতো, এগুলো সরাসরি এই রাস্তা দিয়ে ভাটারা হয়ে জামালপুর শহরে প্রবেশ করতে পারে খুব সহজে। আর আগে যখন যাইতো রাস্তাটা ভাঙা ছিল, ওই সময় প্রায় সব গাড়ি আপনার সরিষাবাড়ি থেকে দিকপাত হয়ে তারপর জামালপুর শহরে প্রবেশ করতো। আর এখন সেই ঝামেলাটা নেই, এখন সরাসরি এই রাস্তা দিয়ে সোজা একদম শহরে ঢুকতে পারে গাড়িগুলো।
যাই হোক, বলতে বলতে প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। আর সামনে একটি বাজার, আর বাজারের নামটা অবশ্যই জানি না, তবে আমরা এই বাজার থেকে বাম দিকে চলে যাব। আর এইখান থেকে প্রায় 2-3 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। বাজারের পর মেন রোড থেকে নামার পর রাস্তাটি সিঙ্গেল লাইনের রাস্তা, মানে গ্রামের সরু রাস্তা। আর আপনারা যদি আসেন অবশ্যই সাবধানতার সাথে আসবেন, যেহেতু গ্রামের রাস্তা। যাই হোক, যেহেতু গ্রামের রাস্তা তাই আর কথা বাড়াচ্ছি না। তো চলেন আমরা আগে আমাদের গন্তব্যে পৌঁছাই, তারপর আপনাদের সাথে নিয়ে রৌমারী বিলের সৌন্দর্য উপভোগ করব আর আপনাদের মাঝে শেয়ার করব। আমরা এখন প্রায় কাছাকাছি চলে আসছি। আর সামনে একটি বাজার, হাজিপুর বাজার। আর এখান থেকে আর কিছুক্ষণের রাস্তা মাত্র, তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আর বাজারের পরে একটা নদী পড়বে, আর সেই নদীর নাম হচ্ছে ঝিনাই নদী। আর ঝিনাই নদী হচ্ছে যমুনা নদীর শাখা।
যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম সেই বিখ্যাত দর্শনীয় স্থান রৌমারী বিল। আর আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করব রৌমারী বিলের সৌন্দর্য, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রৌমারী বিলের সকল মনোমুগ্ধকর জায়গাগুলো। আর এখনো এখান থেকে রৌমারী বিলের মেন পয়েন্টে যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো চলুন আমরা যাই এখন। যাই হোক, বলতে বলতে আমরা এখন রৌমারী বিলের মেন পয়েন্টে চলে আসছি। তো চলুন উপভোগ করা যাক রৌমারী বিলের সেই মনোমুগ্ধকর সৌন্দর্য। ওই যে সামনে দেখা যাচ্ছে সেই ডুবন্ত রাস্তা, যার জন্য এত বিখ্যাত এই রৌমারী বিল। বর্ষার মৌসুমে বিলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সেই আঁকাবাঁকা রাস্তা পানির নিচে তলিয়ে যায়, আর তাই দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই বিলে। এই বিলের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। বছরের 6 মাস বিলটি পানির নিচে তলিয়ে থাকে, আর বাকি 6 মাস বিলটি শুষ্ক ফসলি জমি। আর এই বিলে শীত ও বর্ষা মৌসুমে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ লক্ষ্য করা যায়। তবে বর্ষায় এর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ্য। বিলের বুকে নৌকা নিয়ে ঘুরতে পারবেন, সড়কের পাশে নৌকা ভাড়া পাওয়া যায়। নৌকা ভ্রমণের খরচ খুব একটা বেশি না। আর আপনারা যদি এই বিলে ঘুরতে আসেন তাহলে গান্ধী আশ্রম ঘুরে আসতে পারেন, কারণ যেহেতু গান্ধী আশ্রম এই বিলের পাশেই, সড়ক পথে মাত্র 10 মিনিটের রাস্তা। বিকেল বেলায় যেহেতু বিলের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়, তাই বিকেল বেলায় লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল।
অনেক দূর দূরান্ত থেকে অনেক এলাকার লোকজন এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে, তাই এত লোকজনের ভিড়। আর সামনে আমাদের ক্যামেরা দেখে কিছু ছোট ভাই গান বলা শুরু করে দিয়েছে। তাদের গানগুলো অনেক ভালো লাগলো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের গান শুনলাম। তারপর সামনের দিকে আমাদের বাইকটা পার্ক করে, আর এখানে আরেকটা জিনিস ভালো লাগলো যে বাইক পার্ক করার জন্য সুন্দর একটি সুব্যবস্থা আছে। আর সামনে বাইকটা পার্ক করার পরে আঙ্কেল একটা কার্ড ধরিয়ে দিল, আর উনি 20 টাকা করে নিচ্ছে বাইকের সুরক্ষা দেওয়ার জন্য, যাতে কোনো চোর বা কোনো ক্ষয়ক্ষতি না হয়। যাই হোক, তারপরেও বিষয়টা ভালো লাগলো, কারণ কোনো জায়গায় ঘুরতে গেলে বাইক পার্ক করা নিয়ে একটা ঝামেলা পোহাতে হয়, কই রাখবো বা কোথায় রাখবো, একটা ঝামেলা। এখানে সেই প্যারাটা পড়তে হয়নি, কারণ 20 টাকার বিনিময় হলেও আমার বাইকটা সুরক্ষিত থাকবে। আর যারা বাইক নিয়ে অনেক দূরে থেকে আসেন ঘুরতে, বাইক কোথায় রাখবেন আপনি চিনেন না বা জানেন না, এই টেনশন পোহাতে হবে না। এখানে 20 টাকার মাধ্যমে আপনি বাইক নিশ্চিন্তে রেখে যেতে পারবেন। যাই হোক, তারপর আমরা বাইক রেখে পানির দিকে যাই, এই রাস্তার দিকে। এক পাশে রাস্তা কাজ করা ছিল, বাট আমরা যে পারে গেছি এই পারে রাস্তা নতুন করে আবার কাজ করতেছে, কারণ এর আগে আমরা দেখছি যে এখানে ইটের সোলিং করা ছিল, আর এখন ওই বন্যার কারণে ইটের সোলিং গুলা নষ্ট হয়ে যায়, যার জন্য রাস্তা নতুন করে সংস্করণ করা হচ্ছে। আর সংস্করণ শেষ হওয়ার আগে অর্ধেক কাজ করার পরে এখানে যেহেতু বন্যার পানি চলে আসে, আর রাস্তা কাজ করতে পারেনি, আর সেই জন্য মাঝখানে প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। আর কাজটা যদি আগে শেষ হতো তাহলে একটু সামনে যাওয়া যেত, কারণ এই পানির মাঝখান দিয়ে তো আর বাইক সামনের দিকে নিয়ে যাওয়া যায় না, আর হাইটেও যাওয়া যায় না, অনেক পানি মাঝখানের দিকে। তারপরও দেখলাম কিছু লোকজন মাঝখান দিয়ে পানিতে হাঁটাহাঁটি করতেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে কিছু লোকজন ডিজে পার্টি নিয়ে নৌকায় পিকনিক করতেছে। আর আপনারা যারা নৌকায় পিকনিক করেন সবাই সাবধানে চলাফেরা করবেন, কারণ নৌকা ভ্রমণে অনেক ঝুঁকি আছে, কারণ যেহেতু বর্ষার মৌসুম আর পানির গভীরতা অনেক, সাবধানে চলাফেরা করবেন। আর এখানে গত 1 বছর আগে একটা ছেলে এখান থেকে লাফ দিয়ে পানিতে হয়তো মারা গেছে। তাই বলি, আপনারা যারা নৌকা ভ্রমণ করেন আপনারা সাবধানে ভ্রমণ করবেন। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন তারা হয়তো নৌকা ভ্রমণ করেন, এখানে অনেক নৌকা বা স্পিড বোট পাওয়া যায় ভাড়ায়। আর আপনারাও সবাই সাবধানে নৌকা ভ্রমণ করবেন বা স্পিড বোটে উঠবেন। এখানে ছোট ছোট নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোট সব পাওয়া যায়, আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। আর এগুলোর খরচও তেমন একটা বেশি না, খুব স্বল্প খরচে আপনারা বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আসলে এইভাবে বিলের সৌন্দর্য বলে শেষ করা যাবে না, কারণ এখানে সশরীরে যদি না আসেন তাহলে বোঝা যাবে না যে এখানকার পরিবেশ এত সুন্দর, এত মনোমুগ্ধকর। আর আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না এখানকার জায়গাটা এত সুন্দর, এত মনোরম। আর এখানে 5 মিনিট দাঁড়ালেই মনটা একদম শান্ত হয়ে যায়। এখানে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে জায়গাটা এত মনোমুগ্ধকর। আর এখানে আসতে যতটুকু কষ্ট করতে হয়েছে আমাদের, আর এখানে পৌঁছানোর পর 5 মিনিটেই সব কষ্ট ভুলে গেছি, কারণ এত মনোমুগ্ধকর একটা জায়গা যে আপনি না আসলে এখানকার বুঝতেই পারবেন না যে এখানকার আবহাওয়া এত সুন্দর আর এত মনোমুগ্ধকর, এত স্নিগ্ধ বাতাস, শরীর একদম শীতল হয়ে যায়। যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার
পরিবেশটা কত সুন্দর আর কত মনোমুগ্ধকর। প্রকৃতির এত সুন্দর রূপ না দেখলে আসলে বিশ্বাসই করতাম না। আর স্থানীয় বাসিন্দাদের থেকে আমরা এই বিল সম্পর্কে যতটুকু জানতে পারছি, এই বিল প্রায় 100 বছরের পুরনো। আর এই বিলের পূর্ব নাম ছিল রৌমারী টুক্কার চর, রৌমারী টুক্কার চর বিল। আর আপনারা যারা এখানে আসতে চান, আপনারা জামালপুর শহর থেকে সরাসরি এই বিলে চলে আসতে পারবেন। জামালপুর শহরের পাঁচ রাস্তা থেকে যে কোনো অটোরিকশা বা চেঞ্জি আমাকে বললে আপনাদের এখানে নিয়ে আসবেন। আর এখানে আসতে প্রায় 45 টাকার মতো ভাড়া লাগবে। এখানকার দূরত্ব জামালপুর পাঁচ রাস্তা থেকে প্রায় 20 কিলোমিটার। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাবার্তা বললাম, এখন সময় হয়েছে বিদায় নেওয়ার। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের কসমস ব্লগ পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।